ঢাকায় যাব, কোচিং করব। প্রথম প্রথম তো এরকমই একটা ফেটিস চলে যে ও মাই গড ঢাকায় যাব, হ্যাঁ ঢাকা এক্সপ্লোর করব, ঢাকায় কোচিং করতে যাচ্ছি। বলতে একটু ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ আমি তো বুয়েটের কোচিং করতেছি, ঢাকায় মতিঝিলে ভর্তি হয়েছি, মাই গড মাই পশ গায় না, এখন তো মুই এখন ঢাকার থাকো বাহে, হ্যাঁ এরকম একটা ভাব থাকে কিন্তু। এবং এই কারণে এই ফিলটা নেওয়ার জন্য অনেকে আবার আছে ফ্যামিলি থেকে ফ্রিডম চাই, নিজের মতো করে বাঁচতে চাই, তারপর মারা খেয়ে যাই, এই ঘটনা করে অনেকে ঢাকায় আসে। তো তুমি যদি ঢাকায় ফ্যাশনের জন্য আসো বাবা, দোহাই লাগে আসিও না। এমনি করে তুমি শুধুমাত্র যে নিজের লাইফটা ডিস্ট্রয় করে এমন না, তোমার বাপ মার যার মানে ধরো অনেকে আছে জমি বেচে, অনেক আছে টাকা ধার করে, অনেক পরিবার আছে বাপ কিন্তু তোমাকে 30,000 পাঠাচ্ছে, নিজেদের মনে করো তোমার বাপ মা দুজন তোমার এলাকায় 5 থেকে 10,000 টাকা দিয়ে খায় পরে বাঁচে থাকে, নিজেরা কাপড় চোপড় কিনে নেয় 3-4 মাস, ভালো খাবার খায় না, চিকিৎসা অফ করে দিয়ে টাকাটা তোমাকে পাঠায়। তোমাদের মনে কিন্তু এটা নিয়ে কোনো খারাপ লাগাও কাজ করে না যে আমি বাপের কলিজা নিংড়ে টাকাটা বের করে নিচ্ছি, কিন্তু আমি ঢাকায় আছি কিন্তু ফ্যাশন করতে। এই পাপটা করবা না বাবা, এই পাপ হবে না। এই যে মানুষের এবং বাপ মায়ের কষ্টের টাকা দিয়ে ফুটানি করা, এই পাপটা পৃথিবীতে কাউকে ক্ষমা করে না। এবং যে অনেকে অনলাইনে কিন্তু খুব ট্রেন্ড হয়ে গেছে যে মনে করো বাপ মা গরিব, পোলা মনে করো আইফোন বের করে নিছে, বাইক বের করে নিছে, এই বাইক আইফোন তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, লিখে দিচ্ছি, ঠিক আছে? এই হায় লাগে যাবে, একদম আল্লাহর হায় লাগে যাবে। এই অন্যায়টা করিও না।